বাচ্চা কবুতর পাল্লা দিতেছি, তো এই কবুতরটার সাথে আসলে আমার কবুতর অনেক বড় একটা অন্যায় করে ফেলছে, নিজের বাচ্চাকে না খাওয়ায় মাইরা ফেলবে। এই যে এই মুহূর্তে যে কবুতরটা ডাকতেছে আপনারা দেখতেছেন, এই কবুতরটা ভাই ছেলেও না মেয়েও না। তো বেশি বয়স্ক কবুতর থেকে ভালো ফলাফল আনতে চাইলে অবশ্যই তার সাথে অল্প বয়স্ক কবুতর জোড়া দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আপনারা আমার হাতে এখন একটা কবুতর দেখতেছেন, ঠিক আছে? তো এই কবুতরটার সাথে আসলে আমার কবুতর অনেক বড় একটা অন্যায় করে ফেলছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি কবুতর পাল্লা দিছিলাম, আমার কবুতরের সাথে এই কবুতরটা আইসা পড়ে, ঠিক আছে? আইসা এই কবুতরটা আর বাসায় ফিরে যাইতে পারে নাই, ঠিক আছে? এই হচ্ছে কবুতরটা। তো আমি একবার ভাবছিলাম তারাই দেই, পরে ভাবছি থাক বামে বৈশা থাকো, বামে বৈশা ছিল লং টাইম, আমি আর ওরে উড়ায় টুড়ায় দেই নাই, ভাবছি রেস্ট নিয়ে যদি চলে যেতে পারে। আমি যখন রেস্ট নেওয়ার পরে ওরে উড়ায় দিলাম, ও ঠিকই উঠলো, কিন্তু ও সন্ধ্যার সময় আইসা আবার আমার বামে বসছে, পরে আইসা আসলে আমার খাঁচায় ট্র্যাপিং করছে। হ্যাঁ, এই হচ্ছে কবুতরটা। এই যে দেখেন, পায়ে কোনো নাম্বার টাম্বার নাই, 40 নাম্বার ক্লিপ ট্যাগ। এই হচ্ছে কবুতর। হ্যাঁ, এটা কোন জায়গার কবুতর তাও আমি জানি না। তো এই কবুতরটা আসার পরে খুব দুর্বল ছিল, ওরে খাওয়াই দাওয়া ফিটিং করা হয়েছে, এখন মোটামুটি বডি ফিটিং যথেষ্ট ভালো। তো আজকে আমরা আসলে ওকে ছেড়ে দিব। হ্যাঁ, ও নিজের বাসায় চলে যাক, বিসমিল্লাহ বলে ছেড়ে দিই ভিডিও শুরুতে। যাও যাও, এই যে দেখছেন বামে বয়ে গেছে, যে না উড়ে গেল, উড়ে গেছে। আমি আমার কবুতরগুলো একটু, এ তো আবার বামে বসবে মনে হয়, কি একটা অবস্থা। না, সরে গেল, চলে গেছে কবুতরটা আপনার ওইদিক পিছন দিকে চলে গেছে। আমি খুব টেনশনে ছিলাম যে আবার বামে বসে যায় নাকি, তো আমার বামে বসে নাই, ওইদিকে চলে গেছে। এখন যদি সে তার নিজের বাসায় ফেরত যায় তাহলে আলহামদুলিল্লাহ ভাই, আমার জান বাঁচবে। এখন ভাই এই যে এগুলো হচ্ছে আমার এইবারের বের করা বাচ্চা কবুতর, যেগুলাকে আজকে আমি প্রথম ছাদে ছাড়তেছি। বাচ্চা কবুতর পাল্লা দিতেছি নিজের ছাদের উপরে, বুঝছেন? এখন এদেরকে আস্তে আস্তে ছাড়ি। ছাদটা মোটামুটি এর আগে চেনানো হয়েছে। যাও 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 যাও। আর আমি কিন্তু প্রত্যেকটা কবুতরের পাখা বেঁধে দিছি। হ্যাঁ, যাও 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 যাও। প্রত্যেকটা কবুতরের পাখা বেঁধে দিছি, কারণ বাচ্চা কবুতর হুটহাট হাইট নিয়ে নিলে পরে বাসা চিনতে কষ্ট হইতে পারে। এই কারণে আগে বাসাটা ওরা প্রপার ভালোভাবে বুঝুক। যাও 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 যাও, এই যাও। দেখছেন অবস্থা? এই একটা বাচ্চার পাখা বাঁধতে মনে হয় আমরা ভুলে গেছি। এই যে অবস্থা দেখেন, না সমস্যা নাই। যাও 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 যাও। আমরা মনে হয় 2টা বাচ্চার পাখা বাঁধি নাই, ঠিক আছে? বাকি সবগুলারই পাখা বাঁধা হয়েছে। যাও 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 যাও। এটা এখনো উড়াউড়ি করতেছে, তা আমার বিশ্বাস ইনশাল্লাহ কিছু হবে না। যাও 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 যাও। এই যে এইটারও পাখা বাঁধা হয় না, এটার পাখা বাঁধি নাই কারণ এটা অনেক দুর্বল। হ্যাঁ, এর জন্য পাখা বাঁধি নাই। ওরা ছাড়ি বাইরে, ও আবার ভিতরে ঢুকে যায়। এখন কবুতরগুলো এইখানেই ছাড়া থাকবে, ওরা একটু মনে করেন ছাদটা চিনবে, ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করবে। আর এর আগের দিন আসলে আমরা এই খাঁচাতে করে ওদেরকে আপনার ছাদের উপরে রোদ দিছিলাম, তো মোটামুটি ছাদের টেরিটরিটা চিনায় ফেলছি। তারপরে মনে করেন এখন আজকে ছাদের উপরে নিচে ছাড়লাম। এখন কবুতরগুলো আসলে সন্ধ্যা পর্যন্ত বাইরেই থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে। সন্ধ্যার দিকে ইনশাল্লাহ এদেরকে আমরা যে কোনো একটা খাঁচায় আসলে শিফট করে দিব। ছোট্ট বাচ্চা কবুতর লাগানোর ক্ষেত্রে খুব সেন্সিটিভ থাকতে হয়। সকালবেলা আমরা এই বাচ্চা কবুতরগুলোকে খুব ভালোভাবে খাওয়াই নিছি, তারপরে এখন বাইরে ছাড়লাম। কারণ হচ্ছে এই কবুতরগুলো নতুন জায়গায় ঢুকে আসলে খাবার শিখতে বা করতে অনেক দূর দেরি হবে। এই যে দেখেন, এই বাচ্চাটাই উড়ে গেছিল, আবার এসে এই জায়গাতেই বসলো, দেখলেন? এই দিকে আমাদের চকলেট কালারের বাচ্চাটা অনেক হয়রান হয়ে গেছে, বুঝছেন? তার মানে আতঙ্কে হয়রান হয়ে গেছে। আমাদের কিন্তু 2টা চকলেট কালারের বাচ্চা হয়েছে এবার। এটা একটা চকলেট কালারের বাচ্চা, আর এইটা হচ্ছে আরেকটা চকলেট কালারের বাচ্চা, ঠিক আছে? তো দেখা যাক আসলে এখন কেমন হয়। আর আমার এগুলা যদি নরমাদি হয়, পরবর্তীতে যদি পাল্লায় ভালো করে, তাহলে কিন্তু আমি এই কবুতরগুলোকে দিয়ে আসলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আর এই যে দেখেন, এই বাচ্চাটা বসে আছে, কারণ হচ্ছে এই বাচ্চাটার পায়ে এত পক্স, দেখছেন পায়ে পক্সের অবস্থা কি কবুতরের বাচ্চার? পক্সের কারণে এই কবুতরটা হাঁটতেও পারতেছে না। আমি ভাই বহুত চেষ্টা করে ওরে আসলে এত দূরে এই অবস্থায় নিয়ে আসছি, এটা আমার জন্য বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। তো যাই হোক, এখন বাকি জীবনটা ও সুস্থভাবে বাঁচলেই হয়। হ্যাঁ, এরপরে আসলে বের করার লিস্টে আমাদের এই যে চায়না খাকি আরেকটা বাচ্চা আছে, এইটা আছে। তো এই বাচ্চাটা আসলে আমার এক বড় ভাইকে দিতে হবে, তো এর জন্য আমি বাইরে বের করতেছি না। আর একটু বড় হইলেই
যখন প্রপার খাওয়া শিখবে তখন ইনশাল্লাহ ওকে আসলে আমার এক বড় ভাই আছে, উনাকে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। কারণ এই পেয়ারের বাচ্চা আমি করছি এবং বাচ্চা পাল্লাও দিতেছি, এর আগের বছর করা বাচ্চা, মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করতেছে। ঠিক আছে, তো এই কারণেই সিদ্ধান্ত নিয়েছি একটা বাচ্চা ভাইয়াকে দিব। তো বাচ্চাটা আরেকটু বড় হইলেই বাইরে নিয়ে যাব। আর এইখানে আমাদের দ্বিতীয়বার ফোটা আমাদের যে গেন্দা কবুতর আছে সেই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। আমি জানি না এরা একটা বাচ্চা ফুটাইছে না দুইটা বাচ্চা ফুটাইছে, আমি ধরতেও চাইতেছি না। কারণ হচ্ছে ভাই আমার এই কবুতরটা খুব বেশি অ্যারোগেন্ট, যদি আমি ওর বাচ্চা ধরি ও কোনোভাবেই এই বাচ্চাকে আর খাবার খাওয়াবে না। আসলে প্রত্যেকটা বাসাতেই এমন কিছু কবুতর থাকে যেগুলো আসলে এরকম হয়। তো এই সব কবুতরের ব্যাপারে আসলে একটু সেন্সিটিভ থাকতে হয়। আমি আগে এই জিনিসটা বুঝতাম না, এখন বুঝতে পারছি যে আমার এই কবুতরের এই সমস্যা আছে যে ও নিজের বাচ্চাকে না খাওয়ায় মাইরা ফেলবে। তাই আসলে আমি ওর বাচ্চাটাকে ধরিও না, এমনকি কাছেও যাই না। এমনকি আমি যে ওর খাঁচার সামনে এইসব পাশে দাঁড়ায় আছি না, এতেও বিরক্ত হবে। এইখানে মাশাআল্লাহ আমাদের ফুটফুটে দুইটা খাকি বাচ্চা ফুটছে, দেখছেন? এখানে মাদিটা ছিল হচ্ছে লাল খাকি আর নটটা ছিল হচ্ছে খাকি কবুতর। ওদের বাচ্চার কালার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন বাচ্চাগুলো সই সালামত বড় করাই চ্যালেঞ্জের বিষয়। আসলে আমি কয়েল দিয়ে কোনো উপকার পাইতেছি না, শুধুমাত্র ধূপ দেওয়া ছাড়া কোনো সমাধান পাইতেছি না। এই সময় কবুতরের বাচ্চা আসলে করতে হলে অবশ্যই ধূপ দিতে হবে। আর ধূপ দেওয়ার ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নারিকেলের ছোবা। আজকে এক বস্তা নারিকেলের ছোবা এই কারণে আমি কিনে নিয়ে আসছি যেন আমার কবুতরগুলোকে আমি সব সময় ধূপ দিতে পারি। হ্যাঁ, এদিকে এই যে আমাদের ধাপড়ির উপরে দেখতেছেন আমাদের গররা কবুতর ঘুরে বেড়াইতেছে। এই গররা বাচ্চাগুলা কিন্তু আমি যেই গররা কবুতর পাল্লা দিতেছি ওই জেনারেশনেরই, এবং মাশাআল্লাহ গররা কবুতরগুলা যা উড়ে ভাই। বাচ্চা কবুতর এখনই মনে করেন 1.5-2 ঘন্টা করে উঠতেছে বাচ্চা, বুঝছেন? ছোট বাচ্চা পাল্লায় মাশাআল্লাহ গররা কবুতরগুলোর রেজাল্ট যথেষ্ট ভালো। আর আমার মনের মধ্যে একটা আফসোস আসলে থেকে যাবে, বুঝছেন? এই খয়রা গলা কবুতরটার এখন পর্যন্ত আমি একটা প্রপার বাচ্চা করতে পারি নাই। প্রপার বাচ্চা বলতে বুঝাইছি যে সেম এই নটটার মতো এরকম একটা বাচ্চা করতে পারি না। অথচ এই নর কবুতরটা কিন্তু যথেষ্ট ভালো একটা কবুতর, কিন্তু ওর বাচ্চা আসলে খুব একটা ভালো করতে পারি নাই। আপনারা অনেকে আসলে জিজ্ঞেস করেন বা অনেকের একটা কোশ্চেন থাকে, কবুতর কি মাঝামাঝি হয় নাকি? মাঝামাঝি হয় বলতে আসলে বুঝাইতেছি আমি যে ছেলেও না মেয়েও না। এই যে এই মুহূর্তে যে কবুতরটা ডাকতেছে আপনারা দেখতেছেন, এই কবুতরটা ভাই ছেলেও না মেয়েও না। প্রথমে যখন এই কবুতরটা নিয়ে আসি আমি মাদি কবুতর মনে করে নিয়ে আসছিলাম, তারপর আসলে ওরা অনেকদিন আসলে রাখছিলাম যে আমি ওর ডিম টিম নিব, বাচ্চা টাচ্চা নিব, কিন্তু ভাই ও কোনোভাবেই ডিম পারে নাই। তো যাই হোক, পরবর্তীতে যেহেতু অনেক বেশি ডাকে আমি ভাবলাম যে ওর একটা মাদি কবুতরের সাথে জোড়া দিই। মাদি কবুতরের সাথে জোড়া দিয়ে দেখি ভাই ডিম জমে না। এমন বিপদে পড়ছি ভাই এই কবুতরের নিয়ে। এখন এই কবুতর আসলে ফোস্টারিং খাটানো ছাড়া আর কোনো লাভ হয় না। আর সে ফোস্টার আবার খুব ভালো খাটে, ডিম দিলেই সে বৈশা যায়, বুঝছেন? এর জন্য সিদ্ধান্ত নিয়েছি ওরা আসলে ফোস্টারই খাটাবো আমি। এই কবুতরটাকে আমার জোড়া দিতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু আমি জোড়া দিতেছি না। কারণ হচ্ছে যে আমার ইচ্ছা আছে যে আমার কবুতর পাল্লা দেওয়া শেষ হইলে আমার পাল্লার কবুতরের সাথে আমি এই কবুতরটা জোড়া দিব। কারণ হচ্ছে ভাই এই কবুতরটার যে ক্রাইটেরিয়া বা কোয়ালিটি, ঠিক আছে, সেটা খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, সমস্যা হইতেছে কবুতরটার বয়স অনেক বেশি। তো বেশি বয়স্ক কবুতর থেকে ভালো ফলাফল আনতে চাইলে অবশ্যই তার সাথে অল্প বয়স্ক কবুতর জোড়া দিতে হবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।